ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতা মিহিরের কুকিং। আজকে বানাবো কোয়েল পাখির ডিমের কারি। আপনারা আমার ঠান্ডা জলে আমার ডিমগুলো দিয়ে দিচ্ছি। গরম জলে ডিম দিলে ফেটে যেতে পারে। আস্তে আস্তে ডিমগুলো দেবো। সব ডিমটা জলে দিয়ে দিলাম। এবার উনুনটা জ্বালিয়ে নেব। এবার ডিমটা সিদ্ধ হতে বসিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। সিদ্ধ হতে থাক। ভিতরে সবজিগুলো কেটে নেব। পেঁয়াজটা কেটে নিচ্ছি। রসুনটা ছাড়িয়ে নেব। রসুন বলতে হয়ে যাবে। আল্লাহ, এবার আদাটা কেটে নেব। না, টমেটোটা কেটে নিলাম। কুচি কুচি টমেটোটা কেটে নেব। কাঁচা লঙ্কাগুলো চালা করে ওটা চিড়ে নিলাম। আদা রসুনগুলো বেটে নেব। আর ভালো করে বেটে নেবে। ডিমগুলো দেখি মনে হয় সিদ্ধ হয়ে গেছে। এবার ডিমগুলো নামিয়ে নেব। গরম জলটা ফেলে দিয়ে ঠান্ডা জল দিয়ে দিয়েছি। এবার ডিমগুলো ছাড়িয়ে নেব। ডিমগুলো খুব ছোট ছোট, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। সব ডিমগুলো ছাড়িয়ে নেব আস্তে আস্তে। ডিমগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে আবার আসছি। সব ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে। এবারে আমরা রান্নার দিকে যাব। অনেক টাইম লাগলো ডিমগুলো ছাড়াতে, অনেক ছোটো ছোটো তো। সরষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার ডিমগুলো আস্তে আস্তে ভেজে নিতে। এবার করে ডিমগুলো দিয়ে দিলাম। সামান্য একটু নুন দিয়ে দিলাম। একটু লঙ্কা গুঁড়ো দেবো। হলুদ দেবো। করে নিলাম। বেশি ভাজতে হবে না, অল্প ভাজলেই হবে।
মধ্যে জিরে ফোড়ন দেব, গোটা গরম মশলা আছে, শুকনো লঙ্কা আর তেজপাতা সব দিয়ে দেব। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর যে চেরা কাঁচা লঙ্কাগুলো ছিল সেগুলোও দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এতে আদা রসুন মশলা দিয়ে দেব। আদা রসুন মশলা দিয়ে দিলাম, এবার টমেটো কুচিটা দিয়ে দেবো। আদা রসুনটা ভালো করে ভেজে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো সামান্য পরিমাণে, আর জিরে গুঁড়ো। এবারে অল্প করে নুন দিয়ে দেবো, ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে যায়। মশলাটা কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতন জল দিয়ে নেব। বেশি জল দেব না, অল্প জল দেব। এবারে গ্রেভিটা ফোটার অপেক্ষা করব। গ্রেভিটা ফুটে গেছে, এবার আমাদের ডিমগুলো দিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেব। ডিমের কারি রেডি হয়ে গেছে, এবার এতে ধনেপাতা দিয়ে নেব। পরে নামিয়ে নেব। ডিমের কারিটা এবার নামিয়ে নিলাম। আমি যেভাবে ডিমের কারি রান্না করলাম আপনারা করে দেখবেন, খুব ভালো হয় খেতে। এটা ভাত দিয়ে, রুটি দিয়ে, সব কিছু দিয়েই ভালো লাগে খেতে।